থোকায় থোকায় ধরেছে বেগুন, টমেটো সহ বিভিন্ন ফসল। বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষাবাদ হয়েছে ধানের। বাম্পার ফলনে খুশি চাষিরা। তবে এসব ফলন চাষাবাদে ব্যবহার হয়নি প্রচলিত রাসায়নিক সার। এর বদলে প্রয়োগ করা হয়েছে মানব বর্জ্য থেকে উৎপাদিত জৈব সার। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ও গোবরাতলা ইউনিয়নের ২০২টি পরিবার ইকো টয়লেট ব্যবহার করে মানব বর্জ্য থেকে এসব জৈব সার উৎপাদন করে ব্যবহার করেছেন। ওই যে 5 লিটার পানি দিচ্ছি আর 2 লিটার এইটা পেশা ওইটা দিয়ে মিশাল করে আমরা দিয়ে দিচ্ছি। তো বাগুনে দিলাম, আবার ওই ধানে দিলাম, ওগুলাতে দিচ্ছি। এই সার ব্যবহার করার ফলে আমাদের উৎপাদন অনেক বেড়ে গেছে, জমির উর্বরতা বাড়ছে, ফলন বাড়ছে। এতে আমরা খরচ থেকে সাশ্রয় হচ্ছে এবং অনেক লাভবান হচ্ছি। জানা গেছে ২০১১ সাল থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর পিপলস অ্যাকশন ইন চেঞ্জ অ্যান্ড ইকুইটি স্পেসের সহযোগিতায় এসব টয়লেট স্থাপন ও ব্যবহার করছেন কৃষকরা। তাদের দাবি এই সার ব্যবহারে কমেছে উৎপাদন খরচ, অন্যদিকে বেড়েছে লাভ। এমনকি উৎপাদনের পরিমাণও বেড়েছে জমিতে জৈব সার ব্যবহারে। ধানের জমিতে, তারপর আপনার বেগুনে দিয়েছি, কপিতে দিয়েছি, টমেটোতে দিয়েছি, মরিচে দিয়েছি। এগুলো সার দেওয়ার পরে আপনার এই রাসায়নিক সার চেয়ে এটার শক্তিশালী বেশি। মানে এবার 10 কাঠা ভুঁই লাগাইছি, তো ওই জৈব সার লাগিয়ে খুব ভালো হয়েছে, ভালো ফল পেয়েছে। এবারে জৈব সার দিয়ে মানে ওই কুমড়া চাষ করুন, এখন ভালোই ফল পাইছে। এদিকে ক্ষতিকর দিক না থাকায় ও লাভবান হওয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও কৃষকদের মাঝেও ইকো টয়লেট সানের ব্যবহার বাড়ছে। পরিবেশ বান্ধব উপায় হওয়ায় ইকো টয়লেট ব্যবহার করে জৈব সার উৎপাদন বাড়াতে সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার দাবি সংস্থাটির কর্মকর্তাদের। এর কোনো ক্ষতিকারক দিক নাই। এটা হয়েছে একবারে জমির উর্বরতা শক্তি বাড়ার পাশাপাশি হবে কি, যে জমিতে পানি ধারণ ক্ষমতা কম থাকে, এটা ব্যবহার করলে সেখানে পানিও ধারণ ক্ষমতা বাড়বে। যদি আমরা এই জৈব উপকরণগুলো হারভেস্ট করতে পারি, উৎপাদন করতে পারি, যেটা মানুষের মল মানে অপচয় হচ্ছে এবং পরিবেশের দূষণ করছে, ওইটাই যদি আমরা প্রক্রিয়াকরণ করে আমাদের এই জমির কাজে ব্যবহার করতে পারি, তাহলে সেটা বিকল্প সারের উপকরণ হিসাবে কাজ করবে। বিশেষজ্ঞদের দাবি, নিরাপদ খাদ্য উৎপাদন ও জমির গুণগত মান ঠিক রাখতে ইকো টয়লেটের মাধ্যমে জৈব সার উৎপাদন ও ব্যবহারের বিকল্প নেই। এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব বলে জানায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও। এই বায়ো ফার্টিলাইজার এমনই উপকারী যে এখানে হিউমাসের পরিমাণ অনেক বেশি, এবং এখানে যে অন্যান্য ইনগ্রেডিয়েন্টগুলো যেগুলো আছে, নাইট্রোজেন, ফসফেট, পটাশ, এগুলোর মাত্রা অনেক বেশি নর্মাল কেমিক্যাল ফার্টিলাইজারের চেয়ে। এবং এটা জমিতে প্রয়োগ করলে এখানে জমির যে ডিউরেশন, বিশেষ করে সারের যে ব্যবহারের উপযোগিতা, এটা অনেক দিন ধরে বজায় থাকে। আগে যেমন হচ্ছে পয়বর্জ্যটা যত্রতত্র ফেলতো বা যত্রতত্র তারা করতো, সেক্ষেত্রে তারা একটা সিস্টেমের ভিতরে আসছে ইকোস্যান্টের মাধ্যমে। এবং শুধু এটা একটা সিস্টেমের মধ্যে না, এই ইকোস্যান্ট টয়লেট থেকে আপনার বাই প্রোডাক্ট থেকে জৈব সার তৈরি করছে। সেই ক্ষেত্রে আমার দৃষ্টিতে দেখা যাচ্ছে যে এটা পরিবেশ বান্ধব এবং পরিবেশের জন্য অনেকটা সহায়ক। একটি ইকো টয়লেট থেকে বছরে ১৫০ কেজি জৈব সার উৎপাদন করা যায়, যা ১ বিঘা জমিতে ব্যবহার উপযোগী। এতে বিঘা প্রতি সাশ্রয় হয় ২ থেকে ৩ হাজার টাকা।